বলে লরি চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, খড়গপুরে মারা গেছে। গ্রামে এসে মাইয়াতের দাফন হয়ে গেল। 40 দিন পরে মিলাদ, ইমাম সাহেব মিলাদ পড়াচ্ছে, আমাকে দাওয়াত দিয়েছেন। বলছেন হুজুর আমার ভাই মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। আমি বলে দিলাম তোমার চিন্তা নাই, যারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তাদেরকে আল্লাহ শহীদের মর্তবা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বললাম ভাই মিলাদ শেষ হয়ে গেল, দোয়া করে দিলাম, জান্নাতে ঢুকিয়ে দিলাম মোটামুটি। দিয়ে জিজ্ঞেস করলাম ভাই অ্যাক্সিডেন্টটা হয়েছিল কোথায় হয়েছিল? অমুক জায়গায়। কি করে ভাই? বলেন না হুজুর ভাই প্রচুর মদ খেত, মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে এলাম। মদখোরকে শহীদ দরজা দিয়ে দিলাম আমি। আল্লাহ আমাকে মারবে না? মারবে না। কথা বলেন, মাতাল কি করে শহীদের দরজা দিতে পারে? এই বিবেকটা পাল্টাতে হবে আপনাকে। যদি বলেন না আমাদের দেশের কিছু ভণ্ড পীর আছে, তারা বলছে আমাদিকে দাওয়াত দিবি, আমরা জান্নাতে নিয়ে যাব, আমরা পার করিয়ে দেবো। বাংলাদেশের এক মাল বেরিয়েছে, সে কি বলছে জানেন? এরকম ফেস কাট মোজদারি বলছে আমার জান আমার আজরাইল কবজ করবে না, বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি করবেন। হারামখোরকে জুতো মারার লোক নাই। জোরে বলুন নাউজবিল্লাহ। এই কথাটা বলে কার ওপরে? আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের ওপরে তহমত লাগানো হলো। তহমত। কালকেই আমাকে বর্ধমানের একজন ফোন করে এলো, সে বলছে আপনার জানা নাই। আমি বলি কি? বলছে আপনি বলেছেন পীরের মাজারে যাওয়া যাবে না। আমি বললাম এর ব্যাখ্যা দিয়েছি আমি তো বলিনি যে তুমি অলির কবর জিয়ারত করতে পাবে না, অবশ্যই পাবেন। আপনি আমার পুরসা গেছেন, বললেন ইয়াসিন সাহেবের কবর কোনটা, আমার কবর দেখালো, আপনি জিয়ারত করে এলেন, কোনো অসুবিধা নাই, দোষের নাই, জিয়ারত করতে পাবেন। কিন্তু কবরে ভালো মন্দ চাওয়া ইসলামী শরীয়ত সম্মত নয়। আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ, এটা সবাই বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে আর কেউ নেই। ভালো মন্দ কল্যাণ অকল্যাণ আল্লাহর আসনে পৃথিবীর আর কেউ কি বসানো যাবে না। আল্লাহ এক এবং অদ্বিতীয়। সে আমাকে বলল যে আপনি কেন বলছেন অলিদের কবরে যাওয়া যাবে না? আমি বললাম পাপ কাজ হচ্ছে। যদি বলে কোথায় হচ্ছে? আজমিরে কে শুয়ে আছেন তাড়াতাড়ি বলুন। কথা বলেন এখানে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন। বড় কষ্টের বিষয় কি জানে? কবরস্থান পাক পবিত্র জায়গা না না পাক জায়গা? কথা বলেন। পাক পবিত্র জায়গা কবরস্থান। যদি পাক পবিত্র হয়, আপনারা বলুন আজমিরে হিন্দু ভাইরা যায় না যায় না? কথা বলেন। যাই। তাদেরকে জিজ্ঞেস করবেন তো পাক পবিত্রতা কি? তারা বুঝে? তারা জানে? ফরজ গোসল জানে? জানে না। তাইলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যেখানে শুয়ে আছে, এই অপবিত্র হয়ে তারা কবরস্থানে প্রবেশ করছে, আর ওই ভণ্ডগুলো বসে দেখছে। কেন দেখছে? তারা তো হালুয়া রুটি আর পগট গরম হচ্ছে, টাকা পাচ্ছে। আমি বললে খারাপ মৌলবি, কখনো আমি বলিনি, আজকে আবার বলে যাচ্ছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বারহাত আল্লাহর ওলি, এবং আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, অন্তর থেকে তোমার থেকে বেশি ভালোবাসি। তুমি নামাজ না পড়ে গাঁজার টান মেরে বলছো খাজা বাবাকে ভালোবাসি, আর আমরা নামাজ রোজা করে আখলাক আর চরিত্র নিয়ে এসে খাজা বাবাকে ভালোবাসি। আজকে খুঁজে বার করুন কটা এদের মৌলবীর বায়ান আছে যে যারা লাঠি নিয়ে লাঠি খেলছে, মাতম করছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, হিন্দি গান চাপিয়ে ড্যান্স করছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ কজন করেছে? কই প্রতিবাদ? প্রতিবাদ করো। হারাম বলে ফতোয়া দাও, দিবে না। ওই গুটকাখোর মৌলবি দিবে না। কেন দিবে না? তাহলে ওর পেটে ভাঁটা পড়ে যাবে। কেমন ভাঁটা? হালুয়া রুটি খেতে পাবে না, পোলাও পাবে না, জর্দা খেতে পাবে না। কোরআন শুনেলেন এর পরে
আমার মুসলমান ভাই আপনাদেরকে কোরআন শোনায়, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মান জালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। সেমালিষ্ট আমি বলেছি যে তাকে জিজ্ঞেস করো, বলতে বলো, তাহলে উপকৃত হব আমি মানুষের সামনে প্রকাশ করতে। কিন্তু এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা, এদের ঈমান নষ্ট হয়ে গেছে, এদিকে মুসলমানই বলা যাবে না। এইগুলোর কারণে আমার মুসলমান ভাই শুনেলে, আপনি 40-এ খানা করছেন করুন, 40-এ মিলাদ করছেন করুন, দোয়া কার জন্য করা যায় এটাও আপনাকে জানতে হবে, ঠিক কি না কথা বলে? আপনি বলুন, যে আল্লাহকে বিশ্বাস করে না তার লেগে দোয়া করা যাবে? কথা বলে না কেন? যে রসুলকে মানে না তার লেগে দোয়া করা যাবে? যে জীবনে মসজিদমুখী হয় নাই তার লেগে দোয়া করা যাবে? করা যাবে না। যে আল্লাহর ওপরে বিশ্বাস রাখে না, আসমান জমিনের ওপরে বিশ্বাস রাখে না, পরকালের ওপরে বিশ্বাস রাখে না, তার জানাজা পড়া যাবে? যাবে না। এরপর আপনাকে বলে দিই, খুব ভালো করে বুঝবেন, আমাদের সমাজে লোক মারা গেছে কি হয়ে? বললে খড়গপুরে অ্যাক্সিডেন্ট হয়ে একটা ছেলে মারা গেছে। কোথাকার? উত্তর সিমলারি ধরেলেন, অন্য গ্রামের বললে তারা রাগ করবেন, নামটা আমি উত্তর সিমলারি নিই। মারা গেছে কি করে?